Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। গত ক্লাসে আমরা 5 এবং 6 এই দুটি ম্যাথ সলভ করেছি। আজকে আমরা 7 এবং 8 সলভ করব। ওকে, এখানে দেখো আমি কোশ্চেন দুটি বড় করে লিখে রেখেছি, তোমরা যেন ভালোভাবে দেখতে পারো। ওকে, তাহলে চলো দেরি না করে 7 নম্বরের প্রবলেমটা সলভ করা স্টার্ট করি। আমি কোশ্চেনটা পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। যদি a plus b equal m, a square plus b square equal n এবং a cube plus b cube equal p cube হয়, তবে দেখাও যে m cube plus 2p cube equal 3mn। ওকে, তাহলে চলো এটা সলিউশন করি। ফার্স্টে আমরা সমাধান দিয়ে দেওয়া আছে লিখবো, লেখার পর আমরা এগুলো লিখবো। ওকে, তাহলে এখানে আমরা ab equal m লিখেছি, কমা দিয়ে a square plus b square equal n লিখেছি এবং এদিকটা লিখবো। ওকে, a cube plus b cube equal p cube। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা ফার্স্টে বাম পক্ষটা লিখবো। ওকে, তাহলে বাম পক্ষ লিখে আমরা বাম পক্ষ যেমন যেটা আছে সেটা উঠিয়েছি। ওকে, m কিউব প্লাস 2p কিউব। এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদেরকে প্রমাণ করতে হবে 3mn, তাই না? ওকে, আর দেওয়া আছে আমাদের এটা বাম পক্ষে এটা। তাহলে এখন আমরা এই যেহেতু ab ইকুয়াল m, তাহলে আমরা m এর পরিবর্তে ab বসাতে পারি, তাই না? এই p কিউব কি a কিউব প্লাস b কিউব হচ্ছে p কিউব, তাহলে আমরা এই p কিউবের পরিবর্তেও এটা বসাতে পারি। তাহলে এখন আমরা সেটাই করব, এখানে m এর পরিবর্তে আমরা a প্লাস b বসাবো, মানে মান বসাবো। এটার মান এটা হলে এটার মান কিন্তু এটা, তাই না? উল্টাটা হয়। আর এখানে কিউবের এখানে আমরা কিউব রেখেছি, তারপর এখানে প্লাস দিয়ে প্লাস 2, আর এখানে p কিউব কি হবে a কিউব প্লাস b কিউব। তো যেহেতু এখানে p কিউব 2 এর সাথে গুণ অবস্থায় রয়েছে, তো এখানে 2 এর সাথে a কিউব প্লাস b কিউব গুণ অবস্থায় রয়েছে। ওকে, তারপর দেখো এটা একটা সূত্র হয়ে গেছে, তাই না? a প্লাস b হোল কিউব। এটা আমরা এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, দেখো এখানে কিন্তু আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করবো না। ওকে, প্রথম সূত্রটা ইউজ করবো। কেন ইউজ করবো তোমরা একটু পরে বুঝতে পারবে। এখানে 3mn মানে প্রমাণ, মানে আমাদের ডান পক্ষে এই 3 থাকার কারণে আমরা মূলত এই প্রথমটা ইউজ করতেছি। ওকে, মানে যেন আমাদের সহজে মিলে যায়। ওকে, দেখো ফার্স্ট এটাকে আমি ভেঙে লিখি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দ্যাট মিন্স আমরা এতটুকুর সূত্র বসিয়েছি। তারপর এখন দেখো এই দুটো কিন্তু আবার একটা সূত্র হয়েছে, তাই না? a কিউব প্লাস b কিউব, কিন্তু সূত্র হলেও এটা আমরা সূত্র অ্যাপ্লাই করব না। কারণ দেখো সূত্র যদি অ্যাপ্লাই না করে আমরা যদি সরাসরি গুণ করে দিই দুটাকে, তাহলে আমরা এখান থেকে এই দুটার মধ্যে তো 3 রয়েছে, তাহলে এটার মধ্যে আমরা 3 পাবো। 3 পেলে আমরা 3 যদি কমন নিয়ে নিই, তাহলে প্রমাণের একটা পার্ট আমরা পাবো এখানে, তাই না? আর দুটা বাকি থাকবে। তো আমরা এটাই করব, আমরা এই 2 এই দুটো গুণ করে দেবো এই দুটা, তাহলে এখানে 2a কিউব হবে এবং 2b কিউব হবে। হওয়ার পর এখন আমরা এই লাইনটা ক্যালকুলেশন করব, করলে কি হবে 3a কিউব হবে, এখানে একটা প্লাসের a কিউব, এখানে দুটা প্লাসের a কিউব, কি হবে আমাদের প্লাসের 3a কিউব হবে। তারপর তারপরে দেখো 3a স্কোয়ার বি যেমন আছে তেমন রেখেছি, 3ab স্কোয়ার যেমন আছে তেমন রয়েছে, এখানে একটি বি কিউব, এখানে হচ্ছে প্লাসের দুটি বি কিউব, দ্যাট মিন্স প্লাসের 3b কিউব হবে, তাহলে আমরা এখানে লিখেছি। ওকে, তারপর দেখো এখানে এখানে 4টার মধ্যে 3 রয়েছে, তাহলে আমরা 3 কমন নিতে পারি, তাই না? আর তাছাড়া 3 কিন্তু এমনিতেও আমাদের লাগবে, কারণ আমাদের প্রমাণ করতে হবে 3mn, তো 3 কিন্তু আমাদের এমনিতেই লাগে, সেজন্য আমরা 3 কমন নিয়েছি। কমন নিলে বাকি থাকবে কি a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব। ওকে, তাহলে আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর আমাদের কি করতে হবে, m আর n আনতে হবে, তাই না? 3 কিন্তু আমরা পেয়ে গেছি, এখন m আর n আনতে হলে এদিকটা থেকে কিন্তু আমরা খুব ইজিলি এটা করতে পারি। কিভাবে দেখো, m হবে কি হলে a প্লাস b হলে, আর n হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলে। দেখো এই দিকটা থেকে কিন্তু এটা করা সম্ভব। যদি আমরা এই প্রথম দুটা থেকে a স্কোয়ার কমন নিয়ে নেই, তাহলে কি থাকে, a স্কোয়ার কমন নিলে এখানে থাকবে a আর এটাতে থাকবে b, তাহলে a প্লাস b হয়েছে। তারপর এখানে প্লাস দিয়ে এই দুটা থেকে আমরা b স্কোয়ার কমন নিতে পারি। b স্কোয়ার যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে a প্লাস b থাকবে, তাই না? এটার মধ্যে থাকবে a, এটার মধ্যে থাকবে শুধুমাত্র b। তো কমন নেওয়া মানে কি, মানে ভাগ দিব আমরা, তাই না? তো এগুলা কিভাবে হয়েছে তোমরা যদি বুঝতে পেরেছো, কারণ অনেকগুলো ম্যাথ, এই টাইপের অনেকগুলো ম্যাথ সলভ করেছো, সেজন্য আমি বিস্তারিত বোঝাচ্ছি না তোমাদের। দেখো এটাতে ভাগ করলে কি হয়, এখানে দুটা তিনটা আর একটা বি থেকে যাবে, আর বি কিউব মানে 3টা বি।
আর বি স্কোয়ার মানে 2টা বি। তো এই 2টা বি কাটা যাবে, নিচেটার সাথে আর উপরে একটা বি থেকে যাবে। তো এটাই বুঝিয়েছি আমি। ওকে, মানে এটা। ওকে, তাহলে এখন দেখো এখানে 2টা পদ হয়েছে তাই না? এটা একটা পদ হয়েছে, এটা আরেকটা। তাহলে এখন আমরা এই 2টা থেকে কি করতে পারি? 2টার মধ্যে a প্লাস বি রয়েছে, তাহলে আমরা এই 3 তো যেমন আছে তেমন এই পাশে রেখে দিব আমরা সবগুলোর মধ্যে। তাহলে এই 2টা থেকে আমরা কি করব? এই 2টা থেকে a প্লাস বি কমন নিব। তাহলে a প্লাস বি কমন নিয়েছি, a প্লাস বি কমন নিলে এটা থেকে যদি a প্লাস বি কমন নিয়ে নিই তাহলে আর কি থাকে? a স্কয়ার থাকে। তাহলে আমরা a স্কয়ার লিখেছি, তারপর এই প্লাস এর আমরা প্লাস দিয়েছি, এটা থেকে আমরা ab কমন নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিলে কি থাকবে? এখানে আর বি স্কয়ার থাকবে। আমরা বি স্কয়ার লিখেছি। আর কমন নেওয়া মানে কি? ভাগ করা। দেখো এটাকে অথবা এটাকে যদি আমরা ভাগ করি, বি স্কয়ার ইন্টু এ প্লাস বি, আমি তোমাদের জাস্ট বোঝার জন্য ভেঙে বোঝাচ্ছি আর কি ডিটেলস। এ প্লাস বি কমন নিয়েছিলাম আমরা তাই না? তো এ প্লাস বি দিয়ে ভাগ করলে কি হয়? এটা কাটা গিয়ে জাস্ট বি স্কয়ার থাকে তাই না? ইকুয়াল বি স্কয়ার হয়। সেজন্য আমরা এখানে বি স্কয়ার লিখেছি, এটার ক্ষেত্রে সেম এ স্কয়ার পেয়েছি। ওকে, এখন আমরা মান বসিয়ে দিব। দেখো এই 3 যেমন আছে তেমন রয়েছে, এ প্লাস বি হচ্ছে এম, দেখো এখানে, আর এটা কি? এন হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার পরিবর্তে আমরা এন বসিয়েছি। তাহলে 3mn ইকুয়াল আমরা ডান পক্ষ লিখতে পারি তাই না? কারণ আমাদের ডান পক্ষ কি? 3mn। ওকে, তাহলে আমরা এখানে সাইড নোট দিয়ে দিবে মান বসিয়ে। ওকে, তারপর আমরা সুতরাং দিয়ে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn দেখানো হলো, এটা লিখে দিব। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আই হোপ এই ম্যাথটা তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো নেক্সট প্রবলেমটা সলভ করি। ওকে, 8 নম্বরের কোশ্চেনটা আমি পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। a প্লাস বি ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 2 হলে ক নম্বরে কি বলা হয়েছে আমাদের? a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার এবং খ হচ্ছে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। এটা খুব সিম্পল, তোমরা দেখেই বুঝতে পারতেছো। a কিউব প্লাস বি কিউব এটা খুব সিম্পল হবে, কারণ এরকম আমরা শুরুতে করেছি। এটা একটু ডিফিকাল্ট লাগতেছে বাট অত কঠিন না, এটা ইজি হবে, যখন সলভ করবো তখন দেখতে পাবে। ওকে, আমরা সলভ শুরু করি। দেখো ফার্স্টে দেওয়া আছে দিয়ে আমরা এগুলা লিখেছি। ওকে, a প্লাস বি ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 2 লিখার পর এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে এটা আমরা লিখেছি। ওকে, যে প্রদত্ত রাশি যেটা লিখেছি স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন আমরা এরকম থাকলে আমরা কি করতাম? আমরা এটাকে এভাবে করতে পারি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এভাবে কিন্তু আমরা লিখতে পারি এটাকে। লিখার পর এখানে যেহেতু 2ab, এটাকে মিলাতে হলে আমাদের -3b এখানে দিতে হবে। তো কেন? এখানে আমরা টোটালটাকে দেখো, এখন এই টোটালটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এটা পাবো, সেই জন্য আমরা এখানে -3b দিয়েছি। তাহলে এখানে কি হবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab হয়েছে আমাদের। আমরা এমন কেন করলাম? এই মানগুলো বসানোর জন্য মূলত আমরা এইভাবে করেছি। ওকে, তোমরা এইভাবে না করে এখানে যেভাবে আছে সেভাবে করতে পারো চাইলে, দুইভাবে করা যায়। আমি এভাবে দেখালাম, মানে এরকম থাকলে তো আমরা এভাবে করতাম তাই না? এরকম থাকলে এখন এটা কিভাবে করব? আমরা এই a স্কয়ার আর b স্কয়ার কে আমরা এক পাশে নিয়ে আসবো, পাশাপাশি রাখলাম, মাইনাস ab কে আমরা এখানে রেখেছি। রাখার পর এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়েছে তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার, অনুসিদ্ধান্তের একটা সূত্র আমরা পড়েছিলাম, এটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে সূত্রটা আমরা ইমপ্লিমেন্ট করেছি, a স্কয়ার প্লাস b স্কয়ারের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর মাইনাস ab এখানে যেমন আছে এখানে তেমন রয়ে গেছে। ওকে, দেখো এখানে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে, একটা তো এটা তাই না? আরেকটা কি ছিল? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা ওইটা কেন ইউজ করি নাই? কারণ এখানে যদি a মাইনাস দিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা এই মানগুলো বসাতে পারবো না তাই না? ওই জন্য আমরা কি করেছি? এখানে প্লাস একটা নিয়েছি। ওকে, a প্লাস b নিয়েছি এখানে। এখন ab এর মান তো আমরা বসাতে পারবো, ab এর মান তো এখানে আছে। ওকে, তাহলে তারপরের লাইন কি হবে? এটা যেমন আছে এখানে তেমন থাকবে, a প্লাস b হোল স্কয়ার, এখানে মাইনাসের দুইটা ab এবং মাইনাসের এখানে একটা ab, তাহলে কি হবে? মাইনাসের 3টি ab হবে। তো -3ab আমরা এখানে দিয়েছি। এখন আমরা জাস্ট এখানে মান বসিয়ে দিব। a প্লাস b এর মান হচ্ছে 3, আর এই স্কয়ারের এখানে স্কয়ার, তারপর -3, আর ab এর মান হচ্ছে এখানে কত? 2। তাহলে আমরা 2 বসিয়েছি। দেখো এখানে সাইড নোট দিয়ে মান বসিয়ে দিবে, তারপর জাস্ট নরমাল ক্যালকুলেশন করো, 3 এর উপর স্কয়ার থাকলে 9 হয়, আর 3 আর 2 কত? 6 হবে। তাহলে দুইটা থেকে কত? আমরা 3 পাবো। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস, এটা কিভাবে সলভ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দুভাবে করতে পারো, ওই যে স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এভাবে নিতে পারো, নিয়ে এখানে -3b দিবে, অথবা জাস্ট এভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা, যেটা ইজি মনে হয় তোমরা সেভাবেই সলভ করবে। ওকে,
তারপর দেখো খ নাম্বারটা, ওকে, আমাদের a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে এগুলা লিখে নিয়েছি ফার্স্টে, a প্লাস b ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 2। ওকে, তারপর আমাদের প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব, তাই না? এই যে এখানে a কিউব প্লাস আমাদের b কিউব। তো এখন জাস্ট আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা অ্যাপ্লাই করে দিব এটা। তবে এটা এখানে অ্যাপ্লাই করতেছি কারণ এখানে ab এর মান বসাবো, ab আর ab, তাই না? আমাদের আমাদের এগুলা দেয়া আছে, তাই না? a প্লাস b আর হচ্ছে ab। তো এই হিসেবে আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা নিয়েছি। ওকে, তাহলে যদি আমরা এটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তারপর আমরা জাস্ট মান বসিয়ে দিব। ওকে, দেখো a প্লাস b এর মান হচ্ছে 3 আমরা বসিয়েছি, আর এখানে কিউবের এখানে আমরা কিউব দিয়েছি। তারপর এখানে মাইনাসের মাইনাস, এখানে 3, ab এর মান হচ্ছে 2 দিয়েছি, a প্লাস b এর মান হচ্ছে 3 আমরা 3 লিখেছি। তো এখানে তোমরা এই ডট না দিয়ে এখানে এরকম ক্রস চিহ্ন মানে ইনটু এই চিহ্নটা দিবে, নয়তো এগুলোকে দশমিকের মতো মনে হয়। ওকে, তারপর এটাকে ক্যালকুলেশন করলে 27 হবে, আর এখানে তিনটাকে গুণ করলে কত হবে? 18 হবে, তাই না? 18 হবে। তাহলে এই দুটাকে এখন ক্যালকুলেশন করো, তাহলে 9 হয়। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এটাও ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা এরকম ম্যাথ কি আসলে পরীক্ষার মধ্যে যদি আসে আমরা খুব ইজিলি সলভ করে দিতে পারবো। ওকে স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটি তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং যারা এখনো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।